কিছুক্ষণ আগে এমপি মমতাজ বা বাংলাদেশের জনপ্রিয় গায়িকা তাকে কোর্টে হাজির করার সময় প্রতিবাদী জনতা ডিম পচা ডিম যেটাকে বলে পচা ডিম নিক্ষেপ করেন তার শরীরে। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রদ্রোহের মামলায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আহ, আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 দিনের রিমান্ড শেষে তাকে যখন আজকে কোর্টে তোলা হয়, তখন সেক্ষেত্রে উত্তেজিত জনতা তাকে ডিম নিক্ষেপ করেন। আসলে ক্ষমতা চিরস্থায়ী না ব্যাপারটা। উনি যখন আওয়ামী লীগের আমলে ছিলেন, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেক কটূক্তি করেছেন, তারেক জিয়া সম্পর্কে অনেক কটূক্তি করেছেন। উনি তেল মারতে মারতে এমন একটি পর্যায়ে চলে গিয়েছিলেন যে তেলের খনি হয়ে গিয়েছিলেন। উনি বিদ্যুৎ নিয়ে কথা বলেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। আসলে এগুলা আসলে সাময়িক ব্যাপার স্যাপার ছিল। এখন আম, সেটারই একটা প্রতিফলন উনি দেখতে পেলেন যে আসলে দেখেন, এমপি হলে তো একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে। এখন মানুষ যেই সেই মানুষ রাজনীতি করতেছে, যেই সেই মানুষ এমপি হয়ে যাচ্ছে, এটাকে মেনে নেওয়ার মতো? ধরুন আপনি একটা পুলিশ কনস্টেবলের চাকরি নেবেন, সেক্ষেত্রেও এসএসসি পাস আপনার লাগবে। আপনি ধরুন কোনো জায়গায় দারোয়ান হবেন, ন্যূনতম 8 পাস লাগবে। তো সেই ক্ষেত্রে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কোনো কিছু নাই। এরপর একজন এমপি হয়ে গিয়েছেন উনি। এটা আসলে আহ, সাধারণ পাবলিক মেনে নিতে পারেনি। আর তাছাড়া ওনার ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর কারণেও আওয়ামী লীগকে উনি বিতর্কিত করেছেন। ওনার মতো একজন লোক আওয়ামী লীগের নেতা হয় কিভাবে, কিভাবে একটি রাজনৈতিক দলে যুক্ত থাকেন। এবং উনি মানিকগঞ্জ আসন থেকে উনি এমপি হয়েছিলেন সম্ভবত। তো সেক্ষেত্রে আমি বলতে চাই এটাই যে ক্ষমতার অপব্যবহার যদি আপনি করেন, একটা সময় না একটা সময় এরকম প্রতিফলন হতেই হবে আপনার। এরকম একটি আম, কাজ। আর যাই হোক, উনি তো এমপি ছিলেন। ওনার যে সম্মানটা উনি কি ধরে রাখতে পেরেছেন? ধরে রাখতে পারেননি। সেজন্যই বললাম যে ভাবিয়া করিয়ে কাজ, করিয়া ভাবিও না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।